সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের ছলে পাইথনের আজকে নবম পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম। তো আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম বেশ কিছু বেসিক জিনিসপত্র নিয়ে, কিন্তু আমরা এখন পর্যন্ত লিস্ট কিংবা ডিকশনারি নিয়ে তেমন একটা আলোচনা করিনি। তো লিস্ট এবং ডিকশনারি কিন্তু খুবই বলা যায় যে প্রয়োজনীয় একটা জিনিস পাইথনের জন্য। আমরা যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই কিংবা ওপি নিয়ে পরবর্তীতে কাজ করতে চাই, এটা জানা আমাদের জন্য খুবই অত্যাবশ্যকীয় বলতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা অ্যাটম যে নোটপ্যাডটা আছে সেটা খুলে ফেলি। তো সেখানে প্রথমে যেটা করতে হবে, আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আজকে অ্যাকচুয়ালি আমরা একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা সলভ করার জন্য কিছু আমাদের বেসিক আইডিয়া থাকা লাগবে। প্রবলেমটা কি সেটা আমরা একটু পরে বলি, প্রথমেই বলি যে একটা লিস্ট কি জিনিস। এখন ধরো, লিস্টের কথা আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু বিশদভাবে হয়তো আলোচনা করা হয়নি। তো লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা এলিমেন্ট ক্রোনোলজিক্যালি, মানে ধরো সেটা সর্টেড অবস্থাও থাকতে পারে, আনসর্টেড অবস্থাও থাকতে পারে। সেটা কেমন? ধরো লিস্টকে আমি যেটা যেভাবে লেখা প্রিফার করি, যে নোটেশনে, আমি সাধারণত লিখি LST দিয়ে। তো এটা বুঝতে সুবিধা হয়। তোমরা যদি চাও এটাকে অন্য কোনো ABCD দিয়েও লিখতে পারো, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়, LST দিয়ে লিখলে আমার ক্ষেত্রে পরবর্তীতে ফাইন্ড আউট করতে ইজিয়ার হয়। তো অনেকগুলো যদি লিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা লিস্ট 1 দিতে পারি প্রথম লিস্টটাকে। তো আমি এইভাবে লিস্ট 1 লিখলাম। লিস্টটাকে সাধারণত লেখা হয় একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, এই যেমন লিখলাম। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট কমা কমা দিয়ে লেখা হয়। সেটা কীরকম দেখো, ধরো একটা বাস্তব উদাহরণই দিই। ধরো একজনের নাম হচ্ছে রহিম, একটা এলিমেন্ট লিখলাম বা একটা নাম লিখলাম। পরবর্তীতে আরেকজনের নাম হচ্ছে করিম, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে, তোমরাই বলো কি হতে পারে, রহিম করিম, আরেকজনের নাম ধরো মফিজ। তো এই হচ্ছে তিনজন। এখন এই নামগুলো তো আরও আসতে পারে। ধরো মফিজ নামে আরও একজন থাকতে পারে, লিখে ফেললাম মফিজ, হ্যাঁ। কিংবা ধরো করিম নামেও আরেকজনে থাকতে পারে। তো এই হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে। এই যে জিনিসটা লিখলাম, এটা হচ্ছে একটা লিস্ট, লিস্ট 1। তো সাধারণত লিস্টটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে এলিমেন্টগুলো লেখা হয়। এই জিনিসটা আপাতত মাথায় রাখো। দ্বিতীয় কথা হচ্ছে ডিকশনারি। ডিকশনারিটা কি? ডিকশনারিটা হচ্ছে এমন জিনিস যেখানে এলিমেন্ট তো থাকেই, সাথে একটা ভ্যালু থাকে। ব্যাপারটা কীরকম, ধরো আগেকার দিনে আমরা ছোটোবেলায় কি কার্টুন দেখতাম, তো অনেকগুলো সুপার হিরো সেখানে থাকতো। আমরা কি করতাম, যে প্রত্যেকটা সুপার হিরোর একটা নির্দিষ্ট পাওয়ার থাকতো, তাই না? এরকম হতে পারতো। কিংবা ধরো তুমি ব্যাটসম্যানের কথাই বলো ক্রিকেট খেলায়, তো প্রত্যেকটা ক্রিকেট খেলোয়াড়ের যদি রেটিং করো, এক একজনের রেটিং কিন্তু এক এক রকম হবে, তাই না? কিংবা ধরো যারা ক্রিকেট খুব ভালো বোঝো, সেই ক্ষেত্রে তখন আমরা কিন্তু স্ট্রাইক রেট নিয়ে কথা বলতে পারি। তো ধরো ধোনির স্ট্রাইক রেট হয়তো 90, সেখানে মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট হচ্ছে, কথার কথা বলছি, 75। কিংবা ধরো সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট হচ্ছে 85। তো এখানে কি হচ্ছে, মাহমুদুল্লাহর সাথে স্ট্রাইক রেট 85, ধোনির সাথে 90। দেখো প্রত্যেকটা কির সাথে একটা কিন্তু ভ্যালু থাকছে। তো এই জিনিসটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। এই জিনিসটা হয়তো লিখলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। তো ডিকশনারিটাকেও তোমরা যে কোনো নোটেশন দিয়ে লিখতে পারো, বাট আমি শর্ট ফর্মে DIC দিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটাও খুঁজে পেতে পরবর্তীতে সুবিধা হয়। আর আমি ডিকশনারিটাকে ডিনোট করা হয় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। তো এখন যেটা বলছিলাম, যে ধরো প্রত্যেকটা ডিকশনারিতেই একটা কি ভ্যালু পেয়ার থাকে। তার মানে হচ্ছে রহিম যদি থাকে, ঠিক আছে, ধরো এই রহিম, আমি এটাকে একটু মুছে দিই, মুছে দিয়ে প্রথম থেকে লিখি, দাঁড়াও। তো এই রহিম আমি লিখলাম, ভালো কথা, হ্যাঁ। রহিমের ধরো তার পাওয়ার হচ্ছে কত, ধরো 1, তারপরে আবার কমা দিব, তারপরে লিখলাম করিম,
তার পাওয়ার হচ্ছে 2, পাওয়ার বা ভ্যালু যাই বলো। পরবর্তীতে আমি লিখলাম মফিজ, হ্যাঁ, তো সেটার পাওয়ার বা ভ্যালু হচ্ছে 2। এই জিনিসগুলো কেন লিখছে আপাতত তোমাদের বোঝার দরকার নেই, এই জিনিসটা বোঝো যে ডিকশনারিটার প্রত্যেকটা কি থাকে, সাথে ভ্যালু থাকে। কি কোনগুলোকে বলছি, কি হচ্ছে এগুলো, রহিম, করিম, মফিজ, এগুলো হচ্ছে কি, সাথে যে ভ্যালুগুলো আমি লিখছি এগুলো হচ্ছে ভ্যালু। তো প্রত্যেকটা ডিকশনারি এরকম কি ভ্যালু পেয়ার থাকে। তো আমি আপাতত এই জিনিসটা মুছে দিই, হ্যাঁ, এটা যেহেতু আপাতত লাগছে না, এই জিনিসটা আমি আপাতত মুছে দিচ্ছি। ডিকশনারিটাকে আমি ইনিশিয়ালাইজ করে রাখলাম, যেহেতু এটা আমার হয়তো পরবর্তীতে লাগবে সেই জন্য। এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো তোমাদের বাসার কথা বাদই দিলাম, ধরো কোনো বাসায় এই 3 জন হচ্ছে ভাই, রহিম, করিম আর মফিজ। এখন এক ভদ্রলোকের, যিনি হচ্ছেন এই রহিম, করিম আর মফিজের বাবা, তিনি প্রতিদিন গিয়ে 3 ভাই বোনকে ডেকে ডেকে ঘুম থেকে তোলেন। তো এখন এই লিস্টের মধ্যে, ধরো এই লিস্ট যে 1টা আমরা বানিয়েছি সেখানে লেখা আছে, ধরো এটা একটা কাল্পনিক জিনিস, আমরা কল্পনা করে নিলাম যে ওই ভদ্রলোক গিয়ে যেই কয়বার ডাক দিলেন, ধরো রহিম ডাকলে রহিম লেখাটা এই লিস্টের ভেতর চলে আসবে, করিম ডাকলে করিম লেখাটা এই লিস্টের ভেতর চলে আসবে। এইভাবে এই লিস্টটা কম্পাইল হয়ে গেছে, হ্যাঁ। এখন তোমাকে বলা হচ্ছে এই লিস্টটা যেমন আছে এটা তোমাকে দেওয়া হয়েছিলাম, যে আমার যেটা কাজ বা তোমার যেটা কাজ হচ্ছে সেটা, এই লিস্ট তোমাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে গিভেন। এখন তোমার যেটা কাজ সেটা হচ্ছে এই লিস্ট থেকে খুঁজে বের করা নামগুলা, ধরো রহিমকে কয়বার ডাকা হয়েছে তুমি খুঁজে বের করো। এখন খালি চোখে দেখে তুমি হয়তো বলে দিতে পারবে রহিমকে 1বার ডাকা হয়েছে। তারপর করিমকে ডাকা হয়েছে 2বার, এটা কিন্তু তুমি ক্যালকুলেট করে এখান থেকে বের করে দিচ্ছ, মানে খালি চোখে দেখে অবজারভেশন। তারপরে ধরো মফিজকে ডাকা হয়েছে 2বার। তো এখন তোমার গিভেন হচ্ছে এই লিস্ট 1টা, আর তোমার আউটপুটে চাও তুমি এই ধরনের, রহিমকে 1বার ডাকা হয়েছে, করিমকে 2বার ডাকা হয়েছে, মফিজকে 2বার ডাকা হয়েছে, এই হচ্ছে তোমার আউটপুট। এই ধরনের একটা আউটপুট আমি চাই গিভেন। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। তো এখন এরকম যদি আমরা করতে চাই সেখানে কি করব বলো। তো এখানে একটা কনসেপ্ট যেটা চলে আসে, যে লিস্ট তো কি জিনিস আমরা বুঝলাম, এখন ডিকশনারি কি এটাও আমরা একটু আগেই দেখলাম, যে ডিকশনারিতে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, কি ভ্যালু পেয়ার বলে। তো কি ভ্যালু পেয়ারটা আমাদের খুব কাজে লাগতে পারে যখন আমরা এই ধরনের সিকোয়েন্স চাবো, যে রহিমের পাওয়ার 1 কিংবা এতবার ডাকা হয়েছে, করিমের পাওয়ার 1 আর মফিজের এত। সেটা কিভাবে, এটা একটু কমপ্লিকেটেড, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। আমি আসলে 3, 4 এবং 5 নাম্বার লাইনটা আসলে মুছে ফেলি, যেহেতু আপাতত লাগছে না। ঠিক আছে, এখন এই যেটা আমাকে করতে হবে, আমাকে একটা ফর লুপ চালাতে হবে। ঠিক আছে, একটা ফর লুপ চালাতে হবে। ফর লুপটা কোথায় চালাবো? ফর লুপটা চালাবো এই লিস্ট 1-এর ভেতরে। এখন ফর লুপ চালানোর জন্য আমরা জানি যে কি লাগে আমাদের। ফর লুপ চালানোর জন্য আমাদেরকে একটা আইটারেশন ভ্যারিয়েবল লাগে। তো ধরো রহিম, করিম, মফিজ যাই হোক, এগুলো কি, এগুলো হচ্ছে নাম, তাই না? এগুলো কি, এগুলো হচ্ছে নাম। এখন আমি নেমও লিখতে পারি আইটারেশন ভ্যারিয়েবলটাকে, ওয়ার্ডও লিখতে পারি। তো ধরো নামই লিখি, যেহেতু নাম এটা, তো লিখলাম ফর নেম ইন, কার ভেতরে বলো দেখি, নেম ইন lst1, এই লিস্টটার ভেতরে। ঠিক আছে, এন্টার দিলাম। এখন আমি কি করব বলো দেখি। এখন ফর নেম ইন লিস্ট 1, এটা যেটা করবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা নাম যে আছে এই লিস্টটার ভিতরে ঢুকবে, ঢুকে প্রত্যেকটা নাম যেটা আছে একটা একটা করে আইটারেট করবে। ফার্স্টে রহিমের ভেতর যাবে, পরে করিমের ভেতর যাবে, পরে মফিজের ভেতর যাবে, আবার মফিজের ভেতর যাবে, তারপর করিমের ভেতর যাবে। এটাই হচ্ছে এই লুপটার কাজ। কিন্তু লুপের কাজ বুঝলাম, এর পরবর্তীতে আমাদের কাজটা কি হবে? আমরা যেটা করব, এখানে খুব সুন্দর একটা জিনিস করা হবে, সেটা হচ্ছে আমরা এই রহিম, করিম, মফিজ প্রত্যেকটাকে একটা ভ্যালু দিয়ে দিব। ধরো এটা সুন্দর একটা মেথড আছে, এই জিনিসটা একটু সুন্দরভাবে বোঝো।
এই জিনিসটা মাথায় রাখলে পরবর্তীতে কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আমি আগে লিখি, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে লিখব ডিক বা ডিআইসি, ডিকশনারি এর সংক্ষিপ্ত রূপ। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব আইটারেশন ভ্যারিয়েবলটার নাম, যেটা হচ্ছে কি না নেম। ঠিক আছে, তো ডিআইসি সাব নেম, তো ডিআইসি সাব নেম ইজ ইকুয়াল টু ডিআইসি ডট গেট, ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে লিখব নেম কমা 0 প্লাস 1। এখানে কি হচ্ছে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে একটা মেথড। এই যে আমরা জিনিসটা লিখলাম ডিকশনারি সাব নেম, এখানে আমরা যদি এই জায়গাটাতে আইটারেশন ভ্যারিয়েবল নেম না লিখে অন্য কিছু লিখতাম, এখানেও আমি ডিআইসি সাব নেম না লিখে অন্য কিছু লিখতাম। ধরো আমি যদি এখানে ফর এ ইন লিস্ট 1 লিখতাম, এই জায়গাটাতে আমাকে লিখতে হতো ডিআইসি সাব এ। আবার এখানেও আমি ডিআইসি সাব গেট দেওয়ার পরে এই নেমের বদলে আমি এ লিখতাম। তো এটা একান্তই তোমার ব্যাপার, তবে আমি প্রেফার করি এমন আইটারেশন ভ্যারিয়েবল নিতে যেটা তোমার পরে খুঁজে বের করতে বা বুঝতে ইজিয়ার হবে। তো নেম লেখাটাই যুক্তিযুক্ত। তো ডিআইসি সাব নেম ইকুয়ালস টু ডিআইসি সাব গেট, পরবর্তীতে আমি সেখানে নেম কমা 0। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে জিনিসটা, তো ডিআইসি সাব নেম মানে হচ্ছে এটা আমি প্রত্যেকটা, আমি আগে যেমন দেখিয়েছিলাম যে ডিকশনারিতে কি থাকে, একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, তাই না? তো দেখো কি কোনগুলো, আমি এখানে ডিকশনারিতে আমার কি হচ্ছে নেমগুলো, এই নেমগুলো হচ্ছে আমার কি, রহিম, করিম, মফিজ, এগুলো হচ্ছে আমার কি। কিন্তু আমার ভ্যালু কিন্তু আমি জানি না। ভ্যালু কি? ভ্যালু হচ্ছে কতবার তাদেরকে ডাকা হচ্ছে। হ্যাঁ, কতবার তাদেরকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু। সেই ভ্যালুটা বের করার জন্য এই গেট মেথডটা আমরা ইউজ করি। আর এখানে 0 দেওয়ার মানে হচ্ছে তুমি যদি এই নেমটা এর ভিতরে খুঁজে পাও, আগের বার যদি কল করা হয়ে থাকে, ঠিক আছে, যদি আগের বার না সরি, এই নেমটা যদি তুমি খুঁজে পাও তাহলে ভ্যালুটা 1 বাড়িয়ে দিবে। যদি না খুঁজে পাও বাই ডিফল্ট সেটার ভ্যালু থাকবে 0। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের যদি আরও সমস্যা থাকে, একটা কাজ করা যেতে পারে, আমাদের কি ভ্যালু পেয়ার কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে। তো আমরা এখন বোঝার জন্য ফর লুপটার থেকে বের হয়ে আসতে পারি। আমরা এখন একটা প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু দিয়ে রাখতে পারি যে বোঝার জন্য আসলে কি হচ্ছে, যে আমরা যে ফর লুপটা চালালাম এখানে কিন্তু টেকনিক্যালি আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। আমরা লিস্টের ভেতর আইটারেশন করেছি, ডিকশনারি বানিয়েছি, ডিকশনারিতে গেট মেথড ইউজ করলাম, গেট মেথড ইউজ করে আমরা রহিমকে কতবার ডাকা হয়েছে, করিমকে কতবার ডাকা হয়েছে, মুফিসকে কতবার ডাকা হয়েছে, এই গেট মেথডের থ্রুতে বাই ডিফল্ট কি ভ্যালু পেয়ার অ্যাসাইন করে দিলাম। তার মানে এখানে আমার কিন্তু পেয়ে যাওয়ার কথা যে কতবার কতবার কাকে ডাকা হচ্ছে, সেটা আমার আউটপুটে দেখতে পাওয়ার কথা। তো আমরা ডিকশনারিটা এখন প্রিন্ট দিব ডিআইসি লিখে। এখন ফাইলটাকে আমি একটু সেভ করে নেই। ধরো কি নাম দেব, ধরো এটার নাম দেই, ধরো tutorial9.py দিলাম, আপাতত সেভ করলাম। হ্যাঁ, তো এখন আমরা কমান্ড প্রম্পটে যাই। দেখো এগুলো আগে থেকে কিছু জিনিস যেহেতু ছিল, এটা মুছে ফেলি। আমরা কমান্ড প্রম্পটে যাই, টাইপ করি সিডি ডেস্কটপ cdpy4e, দেন আমরা যাই পাইথন tut9.py। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি রহিমকে একবার কল করা হয়েছে, করিমকে করা হয়েছে 2 বার, মফিজকে করা হয়েছে 2 বার, তাই না? খুব সুন্দরভাবে ডিকশনারিতে কিন্তু চলে আসছে, তাই না? এখন ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু চাই যে ডিকশনারিটা বাই ইটসেলফ এইরকম প্রিন্ট না হয়ে, আমি যেমন প্রথম অবস্থায় দেখালাম যে আমাদের প্রিন্টটা আসলে আমরা চাচ্ছি এইরকম,
যে ধরো রহিমকে একবার, করিমকে দুইবার, আর ধরো মুফিসকে দুইবার, এইরকম। কিন্তু আমাদের প্রিন্টটা আসছে কিভাবে দেখো তো, কিন্তু প্রিন্ট দেখাচ্ছে কিন্তু একটা ডিকশনারি আকারে। আমরা কিন্তু ওইরকম আউটপুট চাই না, আমরা চাই এই ফরম্যাটে। তো এই ফরম্যাটে করতে চাইলে যেটা করতে হবে, এটা মুছে ফেলি আপাতত, এটা লাগছে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওই ডিকশনারিটার ভেতরে আরেকবার আইটারেট করতে হবে, করার পরে প্রিন্ট দিতে হবে কি ভ্যালু পেয়ার। এখন আসলে বললে হয়তো বোঝানোটা মুশকিল হবে, আমি চলো এটাকে আসলে আইটারেশন আবার আরেকবার করি। তো ধরো আমরা এখন কিভাবে আইটারেট করব, ধরো ফর, এখানে আমরা বললাম নেম 1 in deck sub items। এখন এই জিনিসটা একটু বোঝো। এখন আমরা দেখো এই স্টেটমেন্টটার মাধ্যমে, এই ফর লুপের মাধ্যমে একটা ডিকশনারি ক্রিয়েট করেছি, ঠিক আছে? একটা ডিকশনারি ক্রিয়েট করেছি যেটার একটা কি ভ্যালু পেয়ার অ্যাসাইন করা হয়ে গেছে, তাই কি? কি ভ্যালু পেয়ার অ্যাসাইন করা হয়ে গেছে, যেটা আমরা কিনা এই কমান্ড প্রম্পটে গিয়ে দেখতে পারলাম যে রহিম হচ্ছে কি, ভ্যালু হচ্ছে 1, করিম হচ্ছে কি, ভ্যালু হচ্ছে 2, মানে দুইবার কল করা হয়েছে, দুইবার ডাকা হয়েছে, মফিস হচ্ছে কি, ভ্যালু হচ্ছে 2, মানে দুইবার কল করা হয়েছে। তার মানে কি ভ্যালু পেয়ার অলরেডি অ্যাসাইন্ড। আমরা চাচ্ছি সেটাকে আবার ভিতরে ঢুকতে এই ডিকশনারিটার। তো ডিকশনারির ভিতরে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে যদি আমি আইটারেট করতে চাই, এটা আমরা মুছে ফেলি, তাহলে এখানে অ্যাকচুয়ালি লিখতে হবে কে কমা ভি, মানে ফর কি কমা ভ্যালু ইন ডিকশনারি ডট আইটেমস। তাইলে আমরা কি ভ্যালু পেয়ারের থ্রুতে ডিকশনারির আইটেমসগুলোকে অ্যাক্সেস করছি, এবং আমরা পরবর্তীতে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার কি ভ্যালু পেয়ারটা আছে, আমরা চাইলে সেটাকে কিন্তু একটা লিস্টের ভেতরে নিয়ে আসতে পারি। কারণ ডিকশনারি থেকে ওই রকম আমি যেমন মাত্র দেখালাম যে কলাম ওয়াইজ রহিম একবার, করিম দুইবার বা মফিজ দুইবার, ওই রকম কিন্তু ডিরেক্ট ডিকশনারির মাধ্যমে প্রিন্ট দেওয়াটা কিন্তু টাফ। ওইভাবে ওই ফরম্যাটে যদি আমি প্রিন্ট দিতে চাই, একটা জিনিস মাথায় গেঁথে নাও যে আমাদেরকে ডিকশনারিটাকে নিয়ে যেতে হবে একটা লিস্টে। সেটার জন্য প্রথমে আমাদেরকে ঢুকতে হবে ডিকশনারির ভেতরে, আইটারেট করতে হবে, এবং যে প্রত্যেকটা আইটেমস আছে সেটাকে একটা লিস্টে অ্যাপেন্ড করে দিতে হবে, মানে যোগ করে দিতে হবে। কোন লিস্ট সেটার জন্য একটা খালি লিস্ট আমাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে। ধরো আমরা সেই লিস্টটা হচ্ছে lst2, ঠিক আছে? লিস্টকে আমরা কিভাবে লিখি, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, সেটা উপরে আমরা মেনশন করে দিলাম, ঠিক আছে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই লিস্টটাকে আমরা অ্যাপেন্ড করব কি দিয়ে, লিস্টটাকে ফিল আপ করে দেব কিজ এবং ভ্যালু দিয়ে, ঠিক আছে? তাহলে কি হবে, আসলে কি হবে এটাই হচ্ছে প্রশ্ন। কি হবে সেটা বুঝতে হলে আমাদেরকে আসলে এটা আরেকবার প্রিন্ট দিয়ে দেখতে হবে। চলো একবার প্রিন্ট দিয়ে দেখি যে এই লিস্টটা, আমরা ডিকশনারিটাকে এখন একটা লিস্টে কনভার্ট করে ফেললাম। এটা লিস্টটা আমরা প্রিন্ট দিয়ে দেখি, lst অ্যাকচুয়ালি না, এটা হবে lst2, কারণ lst2 হচ্ছে একটা খালি লিস্ট। খালি লিস্টের ভিতর অ্যাপেন্ড মানে হচ্ছে ভর্তি করা। কি ভর্তি করব, কি ভ্যালু পেয়ারগুলোকে, এখানেও হবে lst2, ঠিক আছে? তো এখন আমরা যদি আবার কমান্ড প্রম্পটে যাই, গিয়ে আমরা যদি টাইপ করি পাইথন, এর পরবর্তীতে ফাইলটার নাম হচ্ছে tutorial.tut9.py, তাহলে দেখো দুইটার মধ্যে কি কোনো পার্থক্য পরিগণিত হচ্ছে? অবশ্যই। দেখো প্রথমটা ছিল একটা ডিকশনারি, কিন্তু এটা কিন্তু হচ্ছে একটা লিস্ট। লিস্টের ভেতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমরা জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তুমি হয়তো বলতে পারো এই জিনিস আমার কি কাজে লাগবে, আদৌ কি লাগবে? প্রশ্ন হচ্ছে বা উত্তর হচ্ছে হ্যাঁ লাগবে, কারণ আমরা চাচ্ছিলাম
একটা কাজ করে রাখি আমি এখানে, কারণ এখানে তোমরা তো কমেন্ট সম্পর্কে জানোই, তো আমি কমেন্ট করে রাখি জিনিসগুলো, যে আমরা চাই এমনভাবে প্রিন্ট হোক রহিমকে কল করা হয়েছে একবার, তারপরে ধরো করিমকে কল করা হয়েছে 2বার, তারপর ধরো মুফিজ তাকে কল করা হয়েছে 2বার। আমরা চাই এইভাবে প্রিন্ট হোক, কিন্তু এইভাবে প্রিন্ট করা, এই যে দেখো এই লিস্টে এইভাবে প্রিন্ট করা আসলে এরকম উপর নিচ কলাম আকারে প্রিন্ট করা আসলে ডিকশনারির মাধ্যমে সম্ভব না, সেই জন্য আমরা লিস্টের আশ্রয় নিচ্ছি। লিস্ট বানানো শেষ। আমরা জানি যে লিস্টে কিন্তু আবার অ্যাক্সেস করা যায়। কিভাবে সেটা? একটা ফর লুপ দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারো, ইন্ডেক্স নাম্বার দিয়েও অ্যাক্সেস করতে পারো। ঠিক, আমাদের অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? লিস্টটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো লিস্টটাকে অ্যাক্সেস করার জন্য বা lst2 অ্যাক্সেস করার জন্য আমি ধরো আবার একটা ফর লুপের আশ্রয় নিলাম। ফর, আগে যেহেতু আমরা কি ভ্যালু লিখেছি কে আর ভি, এখন ধরো আমি লিখলাম k1 v1 ইন ফর কি ভ্যালু পেয়ার ইন lst2, সেখানে আমি অ্যাক্সেস করতে চাই lst2-তে। তার মানে হচ্ছে এখন এই কি ভ্যালু পেয়ারটা lst2 এর ভেতরে যাবে, প্রিন্ট। আচ্ছা, এখন একটা জিনিস আমি আগে তোমাদের বলতে ভুলে গেছি এই জায়গাটাতে। তো দেখো এই জিনিসটাতে আমরা অ্যাকচুয়ালি চাই যে যাকে সর্বোচ্চ সংখ্যক বার কল করা হয়েছে তার নামটা প্রথমে আসবে, ঠিক আছে? তো এখানে সেই জন্য আমাদেরকে এই লিস্টটা সর্ট করতে হবে, lst ডট সর্ট, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা একটু আচ্ছা, তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এরকম লিস্ট তো আমরা চাই, ভালো কথা, কিন্তু যেটা করতে হবে আমাদেরকে, কিন্তু আমরা প্রথমে বড় থেকে ছোট সব সময় চাই, তাই না? তো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেটাই করি না কেন, সেটার জন্য যে মেথডটা দরকার হয় সেটা হচ্ছে সর্ট মেথড, সর্ট। তো এই জন্য আমরা লিস্টটাকে সর্ট করলাম আগে, তারপরে হচ্ছে লিস্ট2টাকে এখানে lst2 হবে। তো list2 ডট সর্ট, পরবর্তীতে আমরা লিস্ট2টাকে প্রিন্ট দিলাম। এখন আমরা কমান্ড প্রম্পটে যাই, গিয়ে টাইপ করলাম পাইথন টিউটোরিয়াল 9.py। দেখো কি হচ্ছে, এই লিস্টটা কিন্তু সর্ট হয়ে গিয়েছে। কিসের ভিত্তিতে বলো দেখি, কিসের ভিত্তিতে লিস্টটা সর্ট হচ্ছে? লিস্টটা কিন্তু সর্ট হয়ে যাচ্ছে কি ভ্যালু পেয়ারের ভিত্তিতে, তাই না? কি ভ্যালু পেয়ারের ভিত্তিতে সর্ট হয়ে যাচ্ছে। সেটা কেমন? সেটা হচ্ছে যার নামটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে। দেখো এখানে প্রথমে দেখাচ্ছে রহিমকে, যাকে কল করা, করিমকে 2বার কল করা হয়েছে, মফিজকে 2বার কল করা হয়েছে, রহিমকে 1বার কল করা হয়েছে। অ্যালফাবেটিক্যালি করিম কিন্তু আগে আসে। 26টা যে অ্যালফাবেট আছে সেই অনুযায়ী তুমি যদি কল্পনা করো, করিম আগে, তারপর মফিজ, তারপর রহিম, তো সেই অনুযায়ী করিমকে আগে দেখানো হয়েছে, মফিজকে তারপরে রহিমকে, ঠিক আছে না? তো এই জন্যই আমরা এই লিস্টটাকে সর্ট করলে পরে এরকম আসবে, ভালো কথা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা লিস্ট2টাকে সর্ট করে ফেলেছি, এই ফরম্যাটে যদি রহিম, করিম, মফিজ, বা করিম, মফিজ, তারপর রহিম, কিন্তু এরকম ভার্টিক্যালি যদি চাই এরকম ভ্যালুগুলো,
তাহলে যেটা করতে হবে আমাদেরকে আরেকবার আইটারেট করতে হবে, সেটার জন্য আমরা লিখব ফর, আবার আমাদেরকে কি ভ্যালু পেয়ার দিতে হবে, সেটা হচ্ছে k1 v1 n কিসের ভেতরে, আমরা এখন খুঁজছি lst2 এর ভেতর। ঠিক আছে, এখন এই লিস্টের ভেতর আইটারেট করবে, করার পরে আমরা কিন্তু এখন ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিতে পারি। কি প্রিন্ট দেব আমরা এখন, কি k1 v1 প্রিন্ট দেব, কি আর ভ্যালু প্রিন্ট দেব। প্রিন্ট দিলেই কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কিন্তু এই ফরম্যাটে পেয়ে যাব, করিমকে 2 বার, মুফিসকে 2 বার, রহিমকে 1 বার ডাকা হয়েছে। মোটামুটি এই ফরম্যাটে আমাদের পেয়ে যাওয়া কথা। ঠিক আছে, তা আসো আমরা সেভ করে নিই। আর এখন কমান্ড প্রম্পটে যাই, গিয়ে পাইথন টিউটোরিয়াল 9.py হচ্ছে কি দেখো, এমনই কিন্তু আমরা চাচ্ছিলাম যে করিম 2 বার, মফিজ 2 বার, রহিম 1 বার। তো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পেলাম যে একটা শুধুমাত্র লিস্ট আমাদেরকে দেয়া ছিল, এখন এরকম ছোট লিস্ট না হয়ে অনেক সময় অনেক বড় লিস্ট হয়ে যেতে পারে। সেখানে ধরো তোমার বাজারে লিস্ট থাকতে পারে যে লাক্স সাবান ধরো 5টা, কিংবা ধরো তোমার গাড়ির টয়োটা অনেকবার লেখা আছে, তারপর মিৎসুবিশি, তারপর ধরো নিসান, এরকম অনেকগুলো লিস্ট আছে। তো তোমাদেরকে হয়তো প্রশ্ন করতেই পারে যে কোন শব্দটা কতবার আছে, সেটা এরকম ভার্টিক্যালি নামগুলো আগে থাকবে, তার পাশে পাশে লেখা থাকবে কতবার তাদেরকে কল করা হয়েছে বা কত আছে। তো সেটার জন্য আমার মতে যে বেস্ট মেথড সেটা হচ্ছে এরকম ডিকশনারি একটা ক্রিয়েট করে নেওয়া। কিভাবে সেটা ক্রিয়েট তোমরা সহজেই করতে পারবে, এটা হচ্ছে এই ডিকশনারি ডট গেট যে মেথড, সেটার মাধ্যমে ডিকশনারি ক্রিয়েট করার পরবর্তী কাজ হচ্ছে সেই ডিকশনারিটাকে একটা লিস্টে, খালি লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দেওয়া। পরবর্তী কাজ হচ্ছে ওই খালি লিস্টটার ভিতরে আইটারেট করা, করে সর্ট করে ফেলা, আর পরবর্তীতে আমাদের যে কাঙ্ক্ষিত ক্রম আছে এরকম ভার্টিক্যালি ওইটাভাবে প্রিন্ট দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কাজ। তো আমরা চাইলে আমাদের যেহেতু আলটিমেট টার্গেট হচ্ছে এই লাস্টের ভ্যালুটা অ্যাচিভ করা, এটা তো আমাদের না হলেও হচ্ছে, এটাতে আপাতত এখন তাহলে প্রিন্ট করার দরকার পড়ছে না, তাই না? তো আমরা চাইলেই কিন্তু এইটাকে কমেন্ট করে দিতে পারি হ্যাশ দিয়ে, তাহলে সেটা আর এক্সিকিউট হবে না। এই জায়গাটাও আমরা কমেন্ট করে দিতে পারি, তাহলে আর এক্সিকিউট হচ্ছে না। Ctrl+S চেপে সেভ করে নিলাম। লাস্টে আরেকটা বার দেখে নিই, কমান্ড প্রম্পটে গিয়ে পাইথন টিউটোরিয়াল 9.py, দেখো করিম 2 বার, মফিজ 2 বার আর রহিম 1 বার ডাকা হয়েছিল। আমরা এই ফরম্যাটেই চাচ্ছিলাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের দিনের সলিউশন। আমি তোমাদেরকে বলবো যে তোমরা বাসায় আরও বড় একটা লিস্ট বানাও, এরকম বানিয়ে সেটাকে একটা ডিকশনারির মতো এই গেট মেথডটা দিয়ে বানিয়ে ফেলো যে আসলে কোনটাকে, কোন ওয়ার্ডটাকে বা কোন নামটাকে কতবার কল করা হচ্ছে। সেই ডিকশনারিটাকে একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করো, তারপর তোমাদের ইচ্ছা অনুযায়ী এইভাবে সর্ট করে একটা প্রিন্ট দাও। তো এটাই হচ্ছে মোটামুটি আজকের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো গল্পের ছলে পাইথনের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য একটি মজার টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থেকো। গুড বাই।